কই একটা ঘটনা ঘটে গেছে দেখছেন গজল কে আমি লেখি কি খামা হালি দেহি ঘটনা সত্য কিনা কে বলে 10,000 পারে সে গজল কন্যা কত তো ঠিকই মনে হয় এই যে না আমি রাম যাও না তুমি দেখো কারণ তুমি যেহেতু এমনি পীরের মতো সম্মান করো দশ নি রে তাইলে তো নতুন গজলটা গাওয়া লাগে নবীদের নবী আমাদের নবী সবাই নবীদের সবাই আমাদের আচ্ছা আচ্ছা নবীদের নবী কইতেছেন না যদি কয় চেয়ারম্যানের চেয়ারম্যান আমার বাবাজি কথা কয় না আমার মনে হয় একটারও জবান বন্ধ থাকবো না এ কথা কয় না কা যে আমার বাপ শুধু চেয়ারম্যান না চেয়ারম্যান গো চেয়ারম্যান মারহাবা কয় না খুশি লাগবে না রে খুশি লাগবে নবীদের নবী আমার নবী এরা সে না পারলো গুনগুনাইতে ঠিক নিয়ে এইবার এই বছরের হাদিয়া এই বছরের রমজানে কাউসারও গেছিল সুজনও গেছিল এই বছরের রমজানের হাদিয়া আপনাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের এই বাজানদের জন্য আমার নিজের তারাক্কির জন্য আল্লাহ যেন আমাকে দয়া করে আপনাদের সহ আমিন মহব্বতের রমজানের 17ই রমজান বদর দিবস রওজা শরীফের সামনে ওরাও ছিল ওরা পিছনে বসাই ছিল আমি লেখা শুরু করলাম নবীদের নবী দের নবী সবাই নবীদের নবী আমাদের ভালোবাসেন যাকে জাহানের সবই বলো ভালোবাসেন যাকে নবীর কাছে ডেকে বলে অহুদ পাহাড়ে ভালোবাসি আসেন নবী আমার ভিতরে পাহাড় গেল ফেটে পাইতে নবী সবাই পাহাড় গেল ফেটে পাইতে নবী সাথে ছিলেন আবু বকর সাহাবী সবাই সাথে ছিলেন আবু বকর সাহাবী নবীর যখন দুইটা দান মোবারক শহীদ হয়ে গেল দাঁত মোবারক ভেঙে গেল মাথা মোবারকের মধ্যে লোহার কোড়া ঢুকে গেল সৌদি আরবের মানুষ নবীকে চিনে না উহুদ পাহাড় থেকে বলে নবী গো আমি আপনাকে চিনি আমি জানি আপনি যদি না হইতেন আমি উহুদ পাহাড় হইতাম না আপনি যদি না হইতেন গো নবী আমি উহুদের ময়দান জানি আমি উহুদ পাহাড় জানি আমি সৃষ্টি হইতাম না আমার মায়ের নবী নূরের নবী হায়াতুন নবী জিন্দা নবীকে উহুদ পাহাড় বললেন সৌদি আরবের মানুষ আপনাকে চিনে নাই ইয়া রাসূলুল্লাহ আমি আপনাকে চিনি যার সাথে উমরায় যাবেন যার সাথে হজে যাবেন আমার এই কথাটা বলবেন ওলিউল্লাহ হুজুর বলছেন উহুদ পাহাড় নাকি আমার নবীর জন্য ফেটে গিয়েছিল ওই জায়গাটা একটু দেখান সেই 1400 বছর আগে উহুদ পাহাড় পাথরের পাহাড় যে পাহাড়টা 11 কিলোমিটার লম্বা 7 কিলোমিটার পাশ এই উহুদ পাহাড় কয় নবী আমি আপনাকে ভালোবাসি আমি নিজের থেকে ফেটে গেলাম আপনি আমার মধ্যে ঢুকে যান পাহাড় নবীকে চিহ্ন অথচ আশরাফুল মাখলুকাত পৃথিবীর শ্রেষ্ঠ জাতি মানুষ আমার নূরের নবীরে চিহ্ন না অথচ রব্বুল আলামিন বললেন ওয়াখলিকাল ইনসানু দাঈফা পাসপারার প্রথম পৃষ্ঠার লাস্টের আয়াত আল্লাহ বললেন ওয়াখলিকাল ইনসানু দাঈফা মানুষকে আমি আল্লাহ দুর্বল করে সৃষ্টি করেছি এইটা বলল পাসপারায় 15 পারায় বললেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম এই দুর্বল গুলারই আমি শ্রেষ্ঠ জাতি বানাইছি ফেরেশতারা কে আল্লাহ সামান্য ইনজুরি হইলে মানুষ খেলতে পারে না এরা তো খেলার মাঠে আসতে পারে নাই জিতবো কেমনে আমার রব্বুল আলামিন কয় পাগলা ফেরেশতারা শুনে নাও এই মানুষগুলি কোনোদিন শ্রেষ্ঠ হতো না কোনোদিন জিততো না কয় তাহলে জিতলো কেমনে এরা শ্রেষ্ঠ হইল কেমনে তুমি কইলা পাসপারা এরা দুর্বল হইলে তো খেলাইতেই পারে না জিতবো কেমনে আমার আল্লাহ কয় এরা খেলার লাগে না খেলান সারাই জিততে গেছে কেমনে গো কয় কাম 2 পারার 2 পৃষ্ঠার মাঝামাঝি আয়াতে রব্বুল আলামিন বললেন সূরা বাকারায় কামা
আরসালনা ফীকুম রাসূলা, এরা কোনদিন শ্রেষ্ঠ হতো না, কিন্তু আমার হাবিব এই জাতির মধ্যে প্রেরিত হয়েছে। আল্লাহু আকবার। ইয়া রাসূল সকল সুন্নি দরবার শরীফ, সকল সুন্নি দরবার শরীফ। এই জন্য আমি লিখলাম রমজানের 17 রমজান মদিনা শরীফে, পাহাড় গেল ফেটে পাইতে নবী, বলো পাহাড় ফেটে পাইতে নবী, সাথে ছিলেন আবু বকর সাহাবী, বলো সাথে ছিলেন আবু বকর সাহাবী, জাবালে হেরা জাবালে নূর নবীর ছোঁয়াতে, অন্ধকারে শুই পাওয়া যায় চেহারার আলোতে। মারহাবা কয় না, দেখছেন? যেই পাহাড়কে আজকে নূরের পাহাড় বলে, জাবালে নূর বলে। জাবাল মানে পাহাড়, নূর মানে নূরের পাহাড়। এই পাহাড়ের নাম ছিল জাবালে হেরা, মানে হেরা পাহাড়। নবী যতদিন এই পাহাড়ে যায়নি ততদিন পাহাড়ের নাম হেরা পাহাড় ছিল। আমার একটা গজল আছে, হেরা গুহায় গিয়ে যিনি কেঁদেছেন, রব্বি হাবলি উম্মতি যে বলেছেন, চোখের পানিতে বুকু যার ভেসেছেন, পাক নবীজি রসুল দেখে বনের পশু, হায়রে মুখে খানা দানা লয় না, আমরা মানুষ হইয়া তারে চিনি না। এই হেরা পাহাড় নিয়ে একটা গজল আমার আছে। এই পাহাড়ের নাম আসলে হেরা পাহাড়। নবীজি দিন এই পাহাড়ে গেলেন, একটানা 40 দিন 40 রাত থাকলেন, কম বেশি মুরাকাবা মুশাহাদা করলেন, প্র্যাকটিক্যাল নামাজ পড়লেন। নামাজ আরো অনেক পরে ফরজ হয়েছে, নবীজি নামাজ ফরজ হওয়ার আগে নামাজ পড়ে। এ বাড়া মারহাবা কয় না, আর চান্দুর বাপ কয় এই নবী বলে এর মতো। নামাজ ফরজ হওয়ার পরে নবী নামাজ পড়ে, ফরজ হওয়ার আগে। নবী কয় বেটা আমি প্র্যাকটিক্যাল নামাজ, মারহাবা কয় না। নামাজ আরো অনেক পরে ফরজ হয়েছে। রিসালাত প্রকাশের আরো 11 বছর 5 মাস 15 দিন পরে নামাজ ফরজ। 11 বছর 5 মাস 15 দিন আগে কয় নামাজ পরে আইব, নামাজ আগে আমার তুমি দেখ। সুবহানাল্লাহ, কি বুঝলেন? আমার ছেলের কান্না দেখে, ছোট্ট মানুষ, ওদের কান্না দেখে এই গজলটা পরে আমি লিখছি যে ওরা খালি একা পাগল, আম্মা জানরাও তো এরকম পাগল ছিল, কিচ্ছু দরকার নাই, শুধু নবী চাই। আল্লাহকে নবী যেহেতু চাইছে, তা তোদের ব্যাপারে একটা ঘোষণা দিয়ে দিক। কি ঘোষণা? ইয়া লিসা আন-নবী লাস্তুন্না কাহাদিন মিনান নিসা। 22 পারার দ্বিতীয় আয়াত, 22 পারার প্রথম পৃষ্ঠার দ্বিতীয় আয়াত। রব্বুল আলামিন বলতেছেন, হে নবী পত্নীগণ শুনে নাও, তোমরা কিন্তু অন্য কোন নারীদের মতো নও। চান্দুর বাপের দিকে নবী বলে এর মতন। কার বাপ? চান্দুর বাপ। চান্দুর বাপে কয় নবী হের মতন। আল্লাহ বলতেছে নবীর স্ত্রীরাই তো অন্য কোন স্ত্রীর মতো না। ইয়া নিসা আন-নবী লাস্তুন্না কাহাদিম মিনান নিসা। নবীর কারণে নবীর স্ত্রী অন্য কারো মতো নয়, আর নবী বলে হাগো মতো। আল্লাহ করে ভাইজানদেরকে আল্লাহ বুঝ দেখ, গালি দিছি ভাইজান বলছি না, ভাইজানদেরকে আল্লাহ এই যে দেখেন কথা একটা কইছে, পরে ক্ষমাও চাইছে, কারণ এটা ঠিক করে নাই।